হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস গ্ল্যামলজি। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, মিনি ব্লগ বলতে পারো। আমার এক বান্ধবীর ছিল স্বাদ, তো চলে গিয়েছিলাম সেটারই শপিং করতে। আমি আর পর্ণাশ্রী মিলে চলে গিয়েছিলাম আবার আরজি বস্ত্র বিপণীতে। হ্যাঁ, আবার সে একই দোকান। এই দোকানেই না হিউজ কালেকশন রয়েছে শাড়ি, তো আমরা এখন এই দোকানেই আগে প্রেফার করছি। তো চলো তাহলে কিছু শাড়ি দেখা যাক। শাড়িগুলো দেখাচ্ছিল খুবই সুন্দর, কিন্তু আমরা একটু সিল্ক থেকে বাইরে যেতে চাইছিলাম, মানে একটু হাটকে হবে জিনিসটা। ফাইনালি আমাদের একটা শাড়ি পছন্দ হয়ে গিয়েছিল, তো আমরা সেটাতেই স্টিক করলাম লাস্ট অবধি। অনেকদিন পর ভিডিও দিতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে। ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমাদের শাড়িটা সিলেক্ট করা কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপর আমরা চলে গিয়েছিলাম চয়নিকার বাড়িতে। এখন ওই প্ল্যাকার্ডসগুলো বানাচ্ছিলাম। প্ল্যাকার্ডসই বলে বা কী বলে আমি জানি না ঠিক। ওই হয় না সুইট মম, হ্যাপি ড্যাডি, এরকম টাইপেরই, তবে আমরা বাংলায় লিখেছিলাম, নিজে হাতে বানিয়েছিলাম সেগুলো। আইডিয়াটা কিন্তু খুব ভালো ছিল, চয়নিকারই ছিল আইডিয়া। আর ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলোকে একটা তত্ত্বের মধ্যে সাজাচ্ছিলাম আমরা। এই দেখতেই পাচ্ছ আমার সব বান্ধবীরা আমরা মিলে সব বানাচ্ছি। বান্ধবীরা এক জায়গায় হলে গল্পের তো শেষ নেই, গল্প করতে করতে কাজে অগাচ্ছিল খুব সুন্দরভাবে। এই যে আমাদের উডবি মম চয়নিকা, খুব মিষ্টি লাগছিল ওকে। ফাইনালি সেই দিনটা চলেই আসলো যখন ওর স্বাদ। ছোটোবেলা থেকে আমরা একসাথে, ভাবতেই কেমন লাগে যে এতটা বড় হয়ে গেলাম আমরা। এই যে আমাদের সেই ধামাকেদার এন্ট্রি, তত্ত্বের হিসাবেই আমরা নিয়ে গেছিলাম। ওর এই থটটা আমাদের খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম এভাবেই গিফটটা দেওয়া যাক, কিছু নতুনত্বও হবে। ব্যাস, আমরা সবাই ফটো তোলার জন্য একদম রেডি। আর এক বান্ধবী দীপশিখা পরে এসেছিল, ও যেহেতু বাইরে থাকে। এই মুমেন্টেও ছিল না বলেই এই ভিডিওতে ওকে দেখতে পাবে না তোমরা। পরে সবাই মিলে যে ফটোগুলো তুলেছিলাম আমি সেটা অ্যাটাচ করে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। বাই।